পুলিশের খোঁজে উধাও টুলু মণ্ডল, তাও পৌঁছে গেলেন হাইকোর্ট। আত্মগোপনেই হাইকোর্টে গ্রেপ্তারি এড়ানোর আবেদন। গ্রেপ্তারি এড়াতে পাথর সম্রাটের নতুন আইনি চাল ঘিরে তুমুল চর্চা। বীরভূমে কোটি কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এখনো তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলার অন্যতম অভিযুক্ত এবং বিতর্কিত পাথর ব্যবসায়ী নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলকে খুঁজে পেতে মরিয়া পুলিশ, কিন্তু তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে আত্মগোপনের থেকেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বুধবার গ্রেপ্তারি এড়াতে আগাম আইনি সুরক্ষা চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন টুলু মণ্ডল। এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারী সূত্রের দাবি, টুলু মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি পাথর ও বালি ব্যবসা, অবৈধ সম্পত্তি গড়ে তোলা এবং বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। সম্প্রতি বীরভূমে বেআইনি খনি ও সিন্ডিকেটের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হওয়ার পর তদন্তের জাল আরও শক্ত হয়। সেই তদন্তের সূত্র ধরেই টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় ও ম্যানেজার মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও এসটিএফ। এই অভিযানে উদ্ধার হয় প্রায় 28.5 কোটি টাকা নগদ এবং প্রায় 15 কেজি সোনা। তদন্তকারী সংস্থার দাবি, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য 20 কোটিরও বেশি। বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের পর থেকেই টুলু মণ্ডলকে খুঁজে বের করার অভিযান জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। এদিকে তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান। পুলিশ সূত্রের দাবি, ইতিমধ্যেই তার নামে থাকা শত শত বিঘা জমি, বিলাসবহুল ফার্ম হাউস, পেট্রোল পাম্প, একাধিক ব্যবসায়িক সম্পত্তি এবং নগদ মিলিয়ে প্রায় 220 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বা সিল করা হয়েছে। তদন্তকারীদের মতে এই সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। এছাড়াও টুলু মণ্ডলের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, তার পরিবারের এক বিবাহ অনুষ্ঠানের জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল এবং সেই অনুষ্ঠান ঘিরে স্থানীয় বাসিন্দাদের জমি দখলের অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা আদালতেই বিচার হবে এবং তদন্ত এখনো চলছে। রাজনৈতিক মহলেও টুলু মণ্ডলকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পর তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তার অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও আত্মগোপনের থেকেই আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে আবেদন জানানোয় মামলাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে টুলু মণ্ডলের আবেদন জমা পড়ে। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই তিনি আদালতের কাছে আইনি সুরক্ষা চেয়েছেন বলে জানা গিয়েছে। আদালত এই আবেদনের প্রেক্ষিতে কি নির্দেশ দেয় সেদিকেই এখন নজর রয়েছে। অন্যদিকে এই মামলায় এবার সক্রিয় হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। জানা গিয়েছে, সম্পত্তি ও আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলা পুলিশের কাছে এফআইআর এর নথি চেয়ে পাঠানো হয়েছে।